আমাদের মনুষ্য জন্ম সম্পর্কে ভাগবত বললেন, নৃদেহ আদ্যং সুলভং সি দুর্লভং। মনুষ্য জন্ম প্রাপ্তির পিছনে মূল কারণ কি? এটিকে সুদুর্লভ বলা হয়েছে, সহজে প্রাপ্ত হওয়া যায় না। আরও বলা হয়েছে এটি দেবদুর্লভ, দেবতাদেরও আকাঙ্ক্ষিত মনুষ্য জন্ম। কেন এটি দুর্লভ? আচ্ছা, মনুষ্য জন্ম দেবদুর্লভ, পরম দুর্লভ সত্ত্বেও আমরা মনুষ্য জন্ম পেয়েছি আমাদের পূর্বের কোনো সুকৃতি বা সুকর্মের দ্বারা কি? আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এটি কি আমাদের পূর্বকৃত কোনো সুকৃতি সুকর্মের ফসল? কোনো সুকৃতির দ্বারা, কোনো সুকৃতি সৌভাগ্যের দ্বারা মনুষ্য জন্ম লাভ হয় না। মনুষ্য জন্মটা লাভ হয়েছে, এই দুর্লভ জন্মটা লাভ হয়েছে ভগবানের বিশেষ কৃপার দ্বারা। আমাদের সৎকর্ম কম আছে কি? কথা বলুন, কম আছে? তারা মনুষ্য জন্ম প্রাপ্তির জন্য প্রার্থনা করে কেন ভগবানের কাছে? যদি সুকৃতি পূর্ণ থাকলেই মনুষ্য জন্ম পাওয়া যায়, দেবতারা পেত। খুব মার্মিক কথা হলো, 84 লক্ষ জনই ভাগবত সিদ্ধান্ত জানিয়েছেন। আমাদের জন্ম মৃত্যু চক্রে যত জীব নিচয় আছে, এই জীব নিচয় হলো 84 লক্ষ। তো 84 লক্ষ জনির এই পরিক্রমার মধ্যে এমন কোনো সুকৃতি সৌভাগ্যের দ্বারা মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়া যায় না। তবে হয়েছে কেন জানেন? ভগবান অশেষ বিশেষ কৃপা করে এই জন্মটা আপনাকে আমাকে দিয়েছেন। যে 84 লক্ষ জনই বিভিন্ন জনিতে জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ করতে করতে ভগবানের বিশেষ কৃপা বা দয়া হয়েছিল এই জীবটা কল্যাণ লাভ করুক, এই জীবের পরম গতি হোক। আর কত কষ্ট পাবে, এই জন্য এটি সুদুর্লভ বলা হয়েছে। এটা ভজনের দ্বারা সুকৃতির দ্বারা পাওয়া যায় না, তাহলে দেবতারাও পেত। তো এই মনুষ্য জন্ম ভগবান কৃপা করে সৌভাগ্য ক্রমে তার অশেষ বিশেষ করুণায় কৃপাতে প্রাপ্ত হয়েছি। এখন এই যে মনুষ্য জন্ম পেলাম, মনুষ্য জন্ম পাওয়ার পরে সদ্গুরুর চরণাশ্রয় পেলাম, আপনাদের মতো স্নিগ্ধ ভগবত অনুরাগী সাধু সঙ্গ পেলাম, সামনে হরিকথার এবং ভাগবত শাস্ত্রাদি পেলাম, পেলাম বৃন্দাবন, পেলাম নবদ্বীপ ধাম, পেলাম গঙ্গা, পেলাম তুলসী, পেলাম সর্বোপরি হরিনাম। আচ্ছা, ভগবানের অশেষ বিশেষ কৃপায় দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, পূর্ণ অবয়বপূর্ণ শরীর পেয়ে, জ্ঞান বিবেক বিচার বুদ্ধি পেয়ে, ভাগবত শাস্ত্র পেয়ে, হরিনাম পেয়ে, গঙ্গাজিকে পেয়ে, তুলসীজিকে পেয়ে, বৈষ্ণবকে পেয়ে, ধামকে পেয়ে যদি মনুষ্য জন্ম সার্থক না করতে পারি, আমার কি মনে হয় জানেন? ভগবান কৃপা করে আবার দেবে তো এই জন্ম। একবার হারিয়ে ফেললে আর পাবো তো? একবার যদি হারিয়ে ফেলি, আবার মনুষ্য জন্ম ভগবান কৃপা করে দেবে তো? মাঝে মাঝে খুব চিন্তা হয়, ভেতরে একটা ভাবনা তরঙ্গ ওঠে, আবার পাবো তো? আচ্ছা, যদি পাই, এরকম সাধু সঙ্গ, আপনাদের মতো প্রিয় ভক্ত সঙ্গ, সদ্গুরু কৃপা, 800 কোটি 850 কোটি জনসংখ্যার মধ্যে পৃথিবীতে কটা মানুষ ভজনে আসতে পারে, সদ্গুরুর চরণাশ্রয় করতে পারে? সবাই তো মহাপ্রভুর কৃপা পায় না। কত উপজাতি আছে, কত বঞ্চিত মানুষ আছে, তারা তো এই ভাগ্য পায় না। এই জন্য মাঝে মাঝে একটু চিন্তা করতে হয়, মাঝে মাঝে কণ্ঠ রুদ্ধ হয়, চোখটা ঝাপসা হয়ে আছে, প্রভু আবার এই মনুষ্য জন্ম পাবো তো? আচ্ছা, মনুষ্য জন্ম পেয়েছি, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, সদ্গুরুদেবের কৃপা সবকিছু পেয়েও এই জীবনটা যদি সার্থক না করতে পারি, শ্রেয় লাভ করতে না পারি, ঐকান্তিক মঙ্গল লাভে বঞ্চিত হই, তবে যে ক্ষতিটা হবে সেটি হলো মহতি বিনষ্টি।
সর্বোত্তম ক্ষতি। মনুষ্য জন্ম হারিয়ে ফেললে সর্বোত্তম ক্ষতি হয়ে যাবে, মহতই বিনষ্টি হয়ে যাবে। কত কোটি যুগ যুগান্তর লাগবে, আবার কবে তার কৃপা হবে, আবার কবে মনুষ্য জন্ম পাব। একটু বিচার করুন, একটু ভাবনায় আনুন। এটি সহজে পাইনি আমরা। এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি সর্বোপরি সদ্গুরুদেবের কৃপা, শাস্ত্রের মহামহিমা, হরিনাম পেলাম। দেখুন, তিনটি কৃপা প্রধান: সদ্গুরু কৃপা, শাস্ত্র কৃপায় জ্ঞান পেলাম, সদ্গুরুদেবের কৃপায় আমার অজ্ঞান অবিদ্যা গুরুদেব ঘুচিয়ে দিলেন, জ্ঞানের বা ভক্তির বা ভজনের দিব্য আলো জেলে দিলেন। আর শাস্ত্রের জ্ঞান পেলাম, গুরুদেবের কাছে অশেষ বিশেষ করুণা পেলাম। কিন্তু আরেকটি করুণা বঞ্চিত হয়ে মহতি বিনষ্ট হয়ে গেল, সব করুণাই বিফলে গেল। সদ্গুরুদেবের কৃপা পেলেন, শাস্ত্রের কৃপা পেলেন, কিন্তু আরেকটি কৃপা যদি আপনার উপরে না হয়, এ দুটি সফল হতে পারবে না। সেই কৃপাটি হলো যদি নিজেকে নিজে কৃপা না করেন। কথাটি খুব মার্মিক কথা। যদি নিজেকে নিজে কৃপা না করেন, বলে নিজেকে নিজে কৃপা করাটা কি? বলে নিজের প্রতি নিজেকে কৃপা করুন, না হলে মহতই বিনষ্ট হয়ে যাবে। সেই কৃপাটি কি? সদ্গুরুদেবের কৃপা প্রাপ্ত হয়ে, শাস্ত্রের জ্ঞান প্রাপ্ত হয়ে, সেই জ্ঞানকে ভজনের দ্বারা, আচরণের দ্বারা, সদাচারের দ্বারা যদি নিজেকে জন্মমৃত্যু চক্র হতে মুক্তি পেয়ে প্রেম ভক্তি ঐকান্তিক শ্রেয় লাভ করবার জন্য যত্নবান না হন, প্রচেষ্টা না করেন, তবে নিজের প্রতি নিজে কৃপা আপনি করলেন না। কতটা বোঝানো গেল না? আমরা গুরু কৃপা পেলাম, শাস্ত্র জ্ঞান পেলাম, কিন্তু সেটা সদ আচরণের দ্বারা, অনুশীলনের দ্বারা যদি আমি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তির চেষ্টা নিজে না করি, তাহলে নিজেকে নিজে কৃপা করলাম না। এই নিজেকে নিজে কৃপা না করার দরুন আর সব বিনষ্ট হয়ে গেল। মানুষের বিবেক আছে তো, বিচার আছে তো, ভালো মন্দটা সে জানে তো, কিন্তু নিজের প্রতি নিজের কৃপা না করার কারণে অন্য কৃপাগুলো থেকে সে বঞ্চিত হয়। এই জন্য বললেন নিজেকে নিজে কৃপা করুন। সময় কিন্তু আর পাবেন না। মনুষ্য জন্ম হারিয়ে ফেললে কিন্তু এই বিচার বিবেক এগুলি প্রাপ্ত হওয়া যাবে না। জানেন, এই ভক্তি ভূখণ্ডে জন্মগ্রহণের পরে, এই ভক্তি ভূখণ্ড বলছি কেন জানেন? আমাদের এশিয়ার মধ্যে, আমাদের এই অখণ্ড ভারত বা এই বাংলার মাটির মধ্যে কিছু গুণ আছে, মহিমা আছে, যেটা পৃথিবীর অন্য মাটির মধ্যে নেই। খুব ধ্যান দিয়ে কথাটা শুনতে হবে, এক পা এগিয়ে যেতে পারবেন। কথাটা যদি ধ্যান দিয়ে স্মরণ করেন, মনন করেন, এক পা এগিয়ে যেতে পারবেন। এই ভারত ভূখণ্ড, ভক্তি ভূখণ্ড, মহাপ্রভু শ্রীকৃষ্ণ রাম অবতারের যে লীলা ভূখণ্ড, এই মাটির কিছু মহিমা আছে, এই ধুলির কিছু মহিমা আছে, এই বাতাসের কিছু মহিমা আছে, এই ভূখণ্ডের কিছু মহামহিমা আছে। সেগুলো কি জানেন? পৃথিবীর অন্যান্য মহাদেশে ভগবান বারবার আসেনি।